হ্যালো মুসাফির বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেন। এই হলো সেই বহু প্রতীক্ষিত ভিডিও, অর্থাৎ আমাদের গুরুদংমার জার্নির ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মঙ্গন থেকে লাচেন অবধি জার্নি। এইবার থাকছে তার পরবর্তী পর্ব। আমরা আবার সেই জায়গাতে এসে উপস্থিত যেখানে 6 মাস আগে ঠিক এই পয়েন্টেই আমাদের টায়ার লিক হয়ে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ আবার সেই পয়েন্টেই আছি। এখন কোনো অসুবিধা নেই, এখনও অবধি আমরা ফুল এনজয় করতে করতে চলেছি। আশা করছি আগের রাস্তাতেও আর কোনো প্রবলেম হবে না। তো এখনকার ভিউ দেখে নাও তোমরা, খুব সুন্দর অ্যাজ ইট ইজ। তো চলো যাওয়া যাক। ফাইনালি গুরুদংমার ইজ কলিং। খুব সকাল সকাল আমাদের বাইককে সাথী করে সাথে একটি অক্সিজেন ক্যান নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গুরুদংমার যাত্রায়। যেহেতু রাস্তা অনেকটাই এবং জ্যাম এড়ানোর জন্য আর দুটো চেকপোস্ট আছে, সেটা টাইমের মধ্যে পেরোনোর জন্য সকাল সকাল বেরোনোই ভালো, সেটা তোমরা সবাই জানো। যারা যাওনি এই রাস্তায়, নতুন করে যাওয়ার প্ল্যান করছো, তাদের জন্য এই ভিডিওতে রইল সম্পূর্ণ ডিটেলস। ভীষণ সুন্দর ঝলমলে ওয়েদার ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে খানিকক্ষণ রাইড করার পরই চলে আসলো থাঙ্গু চেকপোস্ট। এই চেকপোস্ট ক্রস করলেই এই যে ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে, এটি চলে যাবে গুরুদংমারের দিকে, এবং বাঁদিকে একটি রাস্তা চলে যায়, সেটি ধরলে আমরা সোজা পৌঁছে যাব কালাপাত্থার। এই ভিডিওর শেষে তোমরা সবাই দেখতে পাবে কালাপাত্থারের রাস্তা এবং তার বিউটি। তো সেই জন্য দেখতে থাকো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত। সি লেভেল থেকে গুরুদংমার লেক 17,800 ফিট উঁচুতে, তাই অক্সিজেন লেভেল খুবই কম। হুটোপাটি কেউ করবেন না, ধীরে সুস্থে যাবেন, যাতে অক্সিজেনের প্রয়োজন সেরকম কারণ না হয়। আমরা রাস্তার মাঝখানে এখন দাঁড়িয়ে আছি। থাঙ্গু ভিলেজ ছাড়িয়ে থাঙ্গু চেকপয়েন্ট ক্রস করে এই আমরা এখন রাস্তা দিয়ে মাঝ রাস্তায় চলেছি। রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তাতে পাথর, নুড়ি আর বোল্ডার ছাড়া যেন আর কিছুই নেই। মিলিটারিদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তা এমনিতে সুন্দর বাঁধানো, কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ এবং অফরোডিং বেশ আছে। তো সাবধানে সবাই গাড়ি চালিও। যারা বিশেষ করে বাইকে রাইড করছো, তারা প্রপার গিয়ার সমেত এবং কেয়ারফুলি ড্রাইভ করো। টুং চেকপোস্ট ক্রস করলেই আগে পড়বে 15,000 মাইলের চেকপোস্ট, সেটি হলো লাস্ট চেকপোস্ট, আর সেখানে 12টার মধ্যে পৌঁছতে হবে। এখানে সেই পারমিটটি দেখতে চাইবে, যেটা মঙ্গন অথবা গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার জন্য বানানো হয়েছিল। এই চলে এলাম আমরা 15,000 ক্যাফে, যেটি বিশ্বের সবচেয়ে উচ্চতায় সি লেভেল থেকে 15,000 ফিট উঁচুতে ওয়ার্ল্ডের হাইস্ট ক্যাফেটেরিয়া। এখানে রয়েছে বাবা হরভজন সিংয়ের একটি মন্দির এবং তার সাথে লাগোয়া আর্মিদের মিলিটারি ক্যাম্প এবং ছোট মতো ক্যাফেটেরিয়া, যেখানে তোমরা পেয়ে যাবে মোমো, চা, কফি এবং সাথে টুকটাক কিছু খাবার দাবার।
আর এখানে তোমরা সবাই এক জায়গায় মেমারির জন্য কিছু নোটস ছেড়ে যেতে পারো। আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেল মুসাফির হুইলার্সের স্টিকার এবং আমাদের অ্যাডভেঞ্চার রাইডিং কমিউনিটি গ্রুপের ব্যাজ লাগিয়ে আমাদের গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও ওখানে স্মৃতি করে রেখে আসলাম। দেখতে দেখতে বেঁচে গেল প্রায় 12:30 দুপুর। আমরা ক্যাফে 15,000 মাইলে একটু বসে রেস্ট নিয়ে এবং চা কফি এবং মোমো খেয়ে আবার বেরিয়ে পড়লাম গুরুদংমারের উদ্দেশ্যে। হু হু করে হাওয়া দিচ্ছে, টেম্পারেচার খুবই ঠান্ডা, এখনও বরফ পড়েনি। স্নোফল হলে এসব রাস্তা অ্যাক্সেস করা খুবই দুষ্কর, তবে বিউটি অবশ্যই অন্যরকম হয়ে যায়, সেটা তোমরা ধারণা করতেই পারছো। কিন্তু স্নোফলের টাইমিংয়ে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের এন্ডের দিকে এইসব রাস্তা দিয়ে বাইক বা গাড়ি কোনোটাই অ্যালাউ করে না যেতে। তাই বর্ষাকালটা পেরিয়ে এবং ডিসেম্বর আসার আগে অর্থাৎ শীতকাল আসার আগের এই টাইমটাই সবথেকে আইডিয়াল টাইম গুরুদংমারকে এক্সপ্লোর করার জন্য। পৌঁছে গেলাম সেই সবথেকে টাফেস্ট জায়গায়, অর্থাৎ লেকে পৌঁছানোর লাস্ট 800 মিটার। ঠিক এইখানেই অনেক বাইকাররা ফেল করে, ঠিক যেমন 1 বছর আগে আমরাও এখান থেকেই ফিরে যেতে বাধ্য হয়েছিলাম। এক তো রাস্তাটি ভীষণই চড়াই এবং রাস্তার কন্ডিশন দেখে তোমরা বুঝতেই পারছো যে কেন এখান থেকে ওঠাটা অনেকের ক্ষেত্রেই টাফ হয়ে যায়। এই লাস্ট 800 মিটারেই 16,500 থেকে 17,800 ফিট উচ্চতা গেইন করতে হয়। তাই গাড়িরও অক্সিজেনের খুব অভাব পড়ে, যেহেতু অনেকটাই চড়াই রাস্তা বাইককে উঠতে হয়। তো অবশেষে আমরা পৌঁছতে চলেছি সেই স্বপ্নের জায়গা গুরুদংমার লেকের কাছে। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল মুসাফির হুইলার্স। ঠিক আগের বছর কী কারণে আমরা এই জায়গা থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিলাম সেই ভিডিও যারা দেখোনি, যারা নতুন বন্ধুরা আছো আমাদের চ্যানেলে, তাদের জন্য পুরনো ভিডিওটির লিংক ওপরে দিয়ে দিলাম। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা গুরুদংমার লেকের কাছে। ওই দূরে দেখতে পাচ্ছ লেকটা দেখা যাচ্ছে, আর এখানেই সমস্ত 4 হুইলার্স বাইকার সবাই এখানে এসেই দাঁড়ায়। তারপর লেকের নিচে গিয়ে যদি অক্সিজেনের প্রবলেম না হয় তাহলে তোমরা নিচে গিয়ে লেকটা কিছুটা ঘুরে দেখতে পারো, না হলে ওপর থেকেই জাস্ট ভিউটা এনজয় করো। তো বন্ধুরা, গুড মর্নিং। আমরা গুরুদংমার করতে এসেছি, তোমরা অক্টোবরে আমাদের সাথে ছিলে। আমি আর মিষ্টু করতে পারিনি, খুব হতাশ হয়েছিলাম, খারাপ লাগছিল। গুরুদংমার আমরা করতে পারিনি, আমাদের ছোট গাড়ি নিয়ে এসেছিলাম আর এখন তো ফেলুদাকে নিয়ে বড় গাড়ি নিয়ে এসেছি। তো
তো জাস্ট একটা সিন তোমাদের আমি দেখাবো। আমরা গুরুদম্বার অলরেডি কমপ্লিট করে দিয়েছি, এখন গুরুদম্বারে দাঁড়িয়ে আছি, তোমাদের আমরা লেকটা দেখাবো। জাস্ট প্লিজ একটু দেখো কিরকম লাগছে। পুরো ব্লু লেক, পুরো ব্লু, আর অসাম লাগছে। ব্রিদিং এ কোনো প্রবলেম হচ্ছে না আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আস্তে আস্তে কথা বলছি, কোনো অক্সিজেন নিয়ে রেস্ট নিয়ে ধীরে সুস্থে কথা বলছি। তোমাদের ভিডিওটা দেখো। লেকের বিউটি ইজ জাস্ট অসাম বন্ধুরা, জাস্ট অসাম। ওই দূরের ব্লু কালারটা দেখো, জলের এত সুন্দর কালার, জাস্ট ভীষণ সুন্দর লাগছে। মানে এখানে একরকম কালার, মানে নেচারস বিউটি যাকে বলে, একদম পারফেক্ট। ওপরে আকাশ সুন্দর নীল, মাঝখানে সাদা বরফ, তার নিচে ঠিক গ্রেইশ পুরো একদম পাহাড়, আর তারই ঠিক নিচে ওইদিকে দূরে ব্লু ওয়াটার, আর তার নিচের দিকে আবার গ্রিন ওয়াটার। জাস্ট ফ্যাবুলাস। ব্রিদিং প্রবলেম একদমই হচ্ছে না, খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর। তোমরাও এনজয় করো আমাদের সাথে। নিচে নামবো, নিচে আরো কাছ থেকে তোমাদের লেকটা দেখাবো, আমাদের সাথে থাকো। বুদ্ধিস্ট পুরাণ মতে কথিত আছে, গুরু পদ্মসম্ভবা যখন তিব্বত থেকে যাত্রা করে ফিরছিলেন, তখন ওখানকার লোকালসরা ওনাকে রিকোয়েস্ট করে যে তাদের পানীয় জল তারা পায় না। গুরু পদ্মসম্ভবা তখন এই লেকের জলকে একদিকে ছুঁয়ে দেন, এবং তাই এই এরিয়ার বাকি সমস্ত লেক সারা বছর বরফের তলায় জমে থাকলেও এই গুরুদংমার লেকটি নির্দিষ্ট সময় অর্থাৎ শীতকাল ছাড়া অন্য কোনো সময়ই জমে থাকে না। এটাই হলো এর মাহাত্ম্য। তো আমার মুসাফির বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছো, তারা তোমাদের পরিবার পরিজন বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ভিডিওটি, যাতে তোমাদের মতো আরও অনেক বন্ধুরা আমাদের এই ভিডিওটি এনজয় করতে পারে। এত সুন্দর এই লেকের ভিউ যে এখান থেকে চলে যেতে যেন মনই চায় না, কিন্তু কিছু করার নেই, যেতে তো আমাদের হবেই। 1 ঘন্টা তবু আমরা এখানে সময় কাটালাম। এই ভিডিওটি যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে, তাই কালাপাত্থারের ভিডিও রইল পরবর্তী পর্বের জন্য। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।